আমরা শুরু করছি আমাদের ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ভিডিও, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। তো এর আগে বলছিলাম থিমের কথা বলছিলাম। আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, আমরা যে এর ভিউয়েবল যে অংশটা দেখি সেটাকে থিম বলে। যেমন ধরো আমি ইউটিউবের একটা অংশ, সর্বশেষ যে সমস্ত ইয়েগুলো এখানে চালু ছিল সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের EMIS গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। ফেসবুকের একটা অংশ, এটা উপরে হেডার আছে, এখানে একটা সার্চ বার বা লগ ইন বার আছে, এখানে একটা ফর্ম আছে। তা এই যে প্রাথমিক যে দৃশ্যমান অংশগুলো, কোথায় কি থাকবে, ডাইনে কি থাকবে, বামে কি থাকবে, উপরে কি থাকবে, নিচে কি থাকবে, এই জিনিসগুলো যে থাকে, যেমন যে কোয়ারির ওয়েবসাইট আমরা দেখেছিলাম। তো এখানে আমার একটা পার্সোনাল ওয়েবসাইটে আমি দেখেছিলাম যে এটা কিভাবে বিভিন্ন জিনিস সাজানো গোছানো থাকে। তো সেই জিনিসগুলো যে আমার এখানে থাকে, এইগুলোই হচ্ছে আমাদের, এটাকে একটা থিম বলে, যে কি অবস্থায় আছে। তো এই থিমগুলো আমরা ওয়েবসাইটের এই থিমগুলো ম্যানেজ করতে পারি এখান থেকে। যেমন ধরো এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এই জন্য এটাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা আরেকটা থিম 2016, এটা আরেকটা থিম। আমি যদি আরও কোনো থিম যোগ করতে চাই তাহলে এখানে অ্যাড নিউ থিম দিতে পারি। হাজার হাজার থিম আছে। কিছু থিম আছে, খেয়াল করো, কিছু থিম আছে যে ফ্রি পাওয়া যায়, আর কিছু থিম আছে কিনে নেওয়া যায়। আবার তুমি থিম তৈরি করে, PHP জানা থাকলে থিম তৈরি করে বিক্রিও করতে পারো। অনেকে থিম বিক্রি করে, যেসব সাইটগুলোতে দিয়ে রাখে, এবং সেই সাইটগুলোতে দেওয়ার পরে থিমগুলো যদি কারো পছন্দ হয় তারা ডলার দিয়ে কিনে নেয়। তো নেট বোধহয় একটু স্লো, কেউ ব্যবহার করলে ওটা বন্ধ করো। তো বিভিন্ন রকম ফিচার, আনএক্সপেক্টেড এরর অকার্ড বলছে, এখানে আসে। অনেকগুলো থিম আসার কথা, আসছে না। অন্য একটা দিয়ে দেখি পপুলার থিম কোনগুলো সবথেকে বেশি চলে। তার মানে আমার ওয়েবসাইটটা আছে এই অবস্থায়। আমার অরিজিনাল যখন কেউ দেখবে এই ওয়েবসাইটটা, সে দেখবে এই যে উপরের বার বাদে, এই উপরের বার বাদে নিচে যে অংশটা আছে এই অংশটুকু দেখতে পারবে। বুঝতে পেরেছ? এই অংশটা দেখতে পারবে। আমরা এখানে লগ ইন করা আছে বলে এগুলো দেখাচ্ছে। আমি যদি অন্য একটা ইয়ে থেকে দেখি, যেমন গুগল ক্রোম থেকে যদি দেখি, এই লোকাল হোস্ট চালু করে ইয়ে করে, ওখানে তো গুগল ক্রোমে লগ ইন করা নেই আমার, তখন কিন্তু অন্যরকম দেখাবে। তার মানে এইগুলো দেখাবে না। যাই হোক, তো আমাদের বিষয়টা হলো, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এবার দেখো পপুলার থিমগুলো আসছে। আরে ক্রোম চালু হতে তো দিন পার করে দিলি। তো পপুলার বিভিন্ন থিম আছে, তোমার যে থিমটা পছন্দ হয় সেটা তুমি ব্যবহার করতে পারবা, ইনস্টল করতে হবে। আর একটা আছে প্রিভিউ, দেখে নিতে পারো যে থিমটা আসলে যা দেখাচ্ছে সেই রকমই কিনা। এখানে দেখো যে তুমি যত নিচের দিকে যেতে থাকবা তত এই যে এটা বাড়তে থাকবে, যে দেখো তোমার কোন থিমটা পছন্দ। বিভিন্ন রকমের থিমগুলো দেখো আসছে। এটা এখনো আসেনি, দেখো ধীরে, তো স্লো তো। যেমন একটা থিম আসছে, এটা কেমন হবে, একটা আসছে, এটা এখনো আসেনি, এটা আসছে। এটা বোঝা যাচ্ছে 2012 যেটা, দেখো এটা থিমটা খুব চলেছিল। এই যে এই পাশে একটা অংশ, এই পাশে ছবি থাকবে। এই যে উপরের দিকে দেখো মেনু বারগুলো দেখা যাচ্ছে, এখানে আপসাই বোঝা যাবে। হ্যাঁ, তো এই দেখো একটা 2013-এর একটা ইয়ে ছিল তাদের, এরকম যে কোনো একটা থিম ছিল। দেখো এখানে বিভিন্ন অংশগুলো ছিল, এখানে উপরে মেনু বার আছে, এটা আর একটা আছে। দেখো এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, এগুলো উইজেট বলে। এই যে যদি বিক্রি টিক্রি করতে চাও তাহলে এই যে এরকম ছবি দিয়ে দিবা, ওয়েস্টার্ন। আর নিচেরগুলো দেখো স্লো আসছে একটু। এই যে এগুলো আসছে, অনেক আছে, শত শত আছে। এই যে এরকম আছে। যে কোনো থিম যদি তোমার পছন্দ হয়
সেই থিমটা তুমি ব্যবহার করতে পারো। তো আমরা একটা নতুন থিম নিয়ে নেই, কালার ম্যাট। তো এটা ইনস্টল করার আগে আমি একটু দেখে নিতে পারি ডিটেইলস অ্যান্ড প্রিভিউ। এখানে শো করবে যে থিমটা ইনস্টল করলে কেমন দেখাবে। ইনস্টল করলে কেমন দেখাবে সেটা এখানে শো করবে। এই যে থিমটা আসছে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জিনিসগুলো এখানে আসতে থাকবে। অ্যাবাউট, প্যারেন্ট পেজ, সাব পেজ এরকম তুমি তৈরি করতে পারবা। উইজেট, এখানে অন্যান্য বিভিন্ন অংশ এখানে জুড়ে দিতে পারো সেগুলো। আর আমি এখানে এখন যদি আমার মনে হয় যে না এই থিমটা ঠিক আছে বিভিন্ন অংশগুলো, তাহলে আমি এখানে ইনস্টল দিব। ইনস্টলিং, ওই থিমটা তোমার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হচ্ছে। তোমার ওয়ার্ডপ্রেস সাইট মানে কি? তোমার ওয়ার্ডপ্রেস সাইট মানে হলো তোমার এই যে LICTর ভিতর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ইনস্টল হচ্ছিল, ইনস্টলিং এখনো। এখানে আবার একটু আমি তোমাদের কোন ব্যাচ? 1 ব্যাচ 1-এ এটা আপলোড করে দিব আগের ভিডিওটা। আপডেট ফেইল্ড, কোনো কারণে আপডেটটা নেয়নি। আমি চলে যাই আমার ইয়েতে, ড্যাশবোর্ডে। স্লো আসছে। লোকাল সার্ভার, লোকাল সার্ভার অ্যান্ড CMS এভাবে লিখি, HTTP। যাই হোক, ওটা থাকুক। তো আমার ড্যাশবোর্ডে ফিরে যাই। ওটা ইনস্টল নিচ্ছিল না আমাদের ওই ইসের কারণে। আমরা যদি অন্য একটা চাই এখান থেকেও নিতে পারি, অথবা অ্যাড থিম দিয়ে আরও থিম আমরা যোগ করে নিতে পারি। বললাম, আমরা দেখেছি একটু আগে, ফিচার থিম, লেটেস্ট থিম, ফেভারিট থিম, এটা পপুলার থিম। যে কোনো সাইটে যদি আমরা যাই তাহলে এখানে যে কোনো একটা অপশানে গেলে আমরা অনেকগুলো পেয়ে যাব। আমরা পপুলারের ভিতর একটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তো সেটা নেয়নি তখন। এগুলো একটু অনেক ভারী হয়, একটু ধীরে সুস্থে আসে। আর এটা কিন্তু আমাদের ওয়েব পেজ অরিজিনালটা, এটা ওয়েব পেজের অরিজিনালটা। তো আমরা যদি চাই যে এরকম এইটা যদি নিতে চাই যে আমার এইটা নিব, কি টর্টুগা নাকি, সরাসরি আমি এটা ইনস্টল দিয়ে দিতে পারি। এই যে ইনস্টলিং, আমি দেখলামই না, প্রিভিউ না দেখে ইনস্টল করতে পারি। প্রিভিউ না দেখে আমি ইনস্টল করতে পারি। সেক্ষেত্রে ইনস্টল হওয়ার চেষ্টা করছে। ইনস্টলিং স্লো হয়ে গেছে নেটটা, যে কারণে আপডেট ফেইল্ড বারবার তো আমাদের, যাই হোক, আমরা যদি এইটা চাই, দেখো আমার 3টা এখানে দেওয়াই আছে, তাই না? এই 3টা আপাতত আমরা যদি ব্যবহার করতে চাই, আমি আমার এই
খেয়াল করো এখানে অ্যাক্টিভ করা আছে কোনটা, এই তিনটা। আমি যদি ওটা ইনস্টল হলে এখানে ওইটাকে দেখাতো, আপডেট ফেল হয়েছে নেয়নি, ওটা ইনস্টল হলে এটা এখানে দেখাতো এবং তখন এটা অ্যাক্টিভেট করতে হতো। অ্যাক্টিভেট করলে তখন এইটা বাদ দিয়ে তোমার এইটা হয়ে যাবে। দেখো এটা ক্লিক করি, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন দেখো এটা চলে আসছে, অ্যাক্টিভ লেখা আছে, তাই তো? কাস্টমাইজ, তুমি এটাকে কাস্টমাইজ করতে পারো, বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো। এই যে বিভিন্ন কালার, তুমি ধরো কালার চেঞ্জ করবা, যে কোন কালার, এটা ডিফল্ট কালার দিচ্ছ কোনটা, সিলেক্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিবা, তুমি এখান থেকে সেট করে দিতে পারো। এরকম ব্যাকগ্রাউন্ড চাও তাহলে এরকম দিবা, তুমি যদি এরকম চাও এরকম দিবা, যেটা এটা কম বেশি চাও। সেভ অ্যান্ড পাবলিশ, দেখো সেভ অ্যান্ড পাবলিশ দিলে এই কালারটা সেট হয়ে যাবে। সেভ অ্যান্ড পাবলিশ দিলে এই কালারটা সেভ হয়ে যাবে। এখানে রিফ্রেশ করলে দেখো ওইটা চলে আসছে, দেখছো? এখন ওইটা চলে আসছে না এখানে। আমি আবারও বলি, আমার ড্যাশবোর্ডে যখন থাকবো, ড্যাশবোর্ডের ভিতর এই যে ভিজিট সাইট, এটা যদি রাইট ক্লিক করে চালু করি তাহলে নতুন ট্যাবে এখানে চালু হবে এবং এটা আমরা দেখব যে এই যে এখানে আছে, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, হোম পেজে আছি আমি। তো এগুলো আমরা বিভিন্নভাবে ঠিক করতে পারবো, সেই কাজগুলো আমাদের ধীরে সুস্থে দেখতে হবে। তার ভিতর হচ্ছে আমি ধরো পোস্ট, অ্যাড নিউ, নতুন পোস্ট দিব, ব্লগ লেখার মতো নতুন পোস্ট দিব। অ্যাড নিউয়ে ক্লিক করলাম, এখানে একটা টাইটেল, আমি লিখলাম দিস ইজ ভিক্টোরি মান্থ, ভিক্টোরি, আমি একটা ব্লগ লিখলাম। এখানে তুমি যা লিখতে চাও সেইগুলো লিখবা। ওই স্যালিউট আওয়ার এরকম একটা কিছু লিখলাম। মার্টারার্স লিখতে পারতাম, তখন আর মনে হয়নি। এরকম আমি লিখলাম। এটার এখানে বিভিন্ন বোল্ড, ইটালিক, বিভিন্ন বুলেট ফর্মে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে লেখার মতো এটা একটা এডিটর। আর যদি চাও যে এর সঙ্গে একটা ছবি দিয়ে দিবা তাহলে এখানে একটা অ্যাড মিডিয়া দিয়ে দিবা। এখান থেকে সিলেক্ট ফাইলস, ফাইলস থেকে কোনো একটা ছবি তুমি ব্যবহার করতে পারো, যে কোনো একটা ছবি এখান থেকে ব্যবহার করতে পারো। কোনো ছবি নাই, কোনো ছবি, যে কোয়ারি ইমেজেসের ভিতর একটা আছে, দিয়ে দিলাম এটা। আচ্ছা, এইটা দিচ্ছি। অন্য ছবিগুলো ওর থিমে আছে। ইনসার্ট ইনটু পোস্ট, ছবিটা দিতে গেলে ওটা সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট ইনটু পোস্ট, এই যে ছবির এখানে ছবিটা এখানে যুক্ত হয়ে গিয়েছে। এটা বিভিন্নভাবে সেট করা যায়, আমরা ধীরে ধীরে দেখব। এখন যদি আমি পাবলিশ দেই তাহলে এটা আমার পোস্টে চলে যাবে, আমার মূল পেজে চলে যাবে, এই পেজে চলে যাবে, তাই তো? আমি পাবলিশ দেই, এখানে আসলে তো হবে না, আমার এখানে আসতে হবে। ওটা তো আমার বোর্ড, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে তো আসবেই। তো ড্যাশবোর্ডে আসবে, এখানে আসছে কিন্তু কোথায় গিয়েছে সেটা হলো কথা। এখানে পোস্ট, হোম, এডিট, ফাইন্ড আস, থিমটা ভালো হয়নি, আমি একটা অন্য থিম চাচ্ছিলাম, যে থিমটা, সেই থিমটা এখানে ভালো হয়নি এবং ওইটা এখানে দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে যে এটা এখানে আছে। আর এটা ভিজুয়াল, টেক্সট আকারে থাকলে হতো। আপডেট দিয়ে দেই,
এখানে এলআইসিটি ওয়ার্ডপ্রেস, এটা লিঙ্কটা কোথায় আছে সেটা দেখাচ্ছে। এটা তুমি ইচ্ছা করলে এডিট করতে পারো, এখান থেকে বিভিন্ন জিনিসগুলো এডিট করতে পারো। তো এইভাবে পোস্টটা তুমি এখানে দিয়ে দিতে পারবা, ক্যাটাগরি দিতে পারবা, বিভিন্ন জিনিসগুলো শুধু জানতে হবে। এখানে তোমার কোনো কোডিংয়ের বিষয় নেই। কোডিংয়ের বিষয় অবশ্য আছে, এখানে আসেনি পোস্টটা, আমাদের থিমটা ভালো হয়নি। আবারও আরেকবার চেষ্টা করে দেখি আমার থিমটা চেঞ্জ হয় কিনা। থিম কোথায় আছে? অ্যাপিয়ারেন্সের ভিতর, অ্যাপিয়ারেন্সের ভিতর থিমস এখানে আছে, এবং এখান থেকে অ্যাড নিউ থিম দিতে পারি। আমি অ্যাড নিউ থিম এখান থেকে দিতে পারি। আনএক্সপেক্টেড এরর সমস্যা করছে, নেটের সমস্যা থাকলে ওই নতুন থিম নিয়ে একটা ঝামেলা। তো যাকে আমরা এগুলোর একটু পরিচিত হই। আমরা এইটা শিখবো আজকে এবং আগামীকাল, 2 দিন ধরে। এটা শুধু ব্যবহার করা শেখা, আর কোনো কাজ নেই। আমরা এবার দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে নতুন করে ঢুকবো। নতুন করে ঢুকতে গেলে আমরা যে কাজ করতে হবে সেটা হলো যে আমি যে কোনো একটা ব্রাউজার চালু করব। চালু করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লোকাল হোস্ট লিখতে হবে। আমরা এর ভিতরে একটা এলআইসিটি ফোল্ডার তৈরি করেছিলাম, তার ভিতর ওয়ার্ডপ্রেস নামে আর একটা ফোল্ডার আছে। এত বেশি না করলেও হতো, আমরা করেছি। যদি এলআইসিটির ভিতর ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো নিয়ে যেতাম, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা না নিয়ে, তাহলে শুধু এলআইসিটি লিখলেই হতো। যাই হোক, আমরা এভাবে করেছিলাম, তো এটা চালু হলো। আর যদি আমাদের ড্যাশবোর্ডে যেতে হয় তাহলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, WP অ্যাডমিন, এটা লিখতে হবে। এটা লিখে যদি এন্টার করি তাহলে এখানে আসবে। এখানে ইউজার নেম অথবা ইমেইলটা দিতে হবে। কি দিয়েছিলাম? আমারটাই দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। এখন যদি লগ ইন করি তাহলে ও আমার ড্যাশবোর্ডটা দেখাবে। ড্যাশবোর্ড চলে আসছে। তো এখন যদি আমি চাইতাম যে এডিট ইউর ফ্রন্ট পেজ, আমি ফ্রন্ট পেজটা এডিট করতে পারি ইচ্ছা করলে, তাই তো। ওয়েলকাম টু আওয়ার সাইট, এখানে যদি তুমি চেঞ্জ করে দাও, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এটা আপডেট করে দিলাম, তাই তো। ভিউ সাইট কি করে দেখবো? এখানে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, তাহলে আরেকটা ট্যাবে চালু হবে। দেখো এই যে আমার নামটা এখানে চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের দেখো এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে কতগুলো জিনিস আছে। তার ভিতরে একটা হলো মেনু। মেনু, তো মেনুগুলো আমরা নতুন করে মেনু তৈরি করতে পারি, যে আমরা কি কি মেনু তৈরি করব। তবে আমরা যে থিমটা নিয়ে কাজ করছি এখানে মেনুর জন্য অপশানটা তেমনভাবে নেই, যে কারণে আমি বারবার চেঞ্জ করার চেষ্টা করছিলাম। তো বারবারে একই ঝামেলা করছে যে দেখো এখানে মেনুর জন্য আলাদা কোনো ইয়ে নাই, এখানে এমনিই আছে। তো আমরা দেখি যে এটা আরেকবার থিমটা চেঞ্জ করা যায় কি না আমার ইসের থেকে। তো দেখো আমার যে থিমটা আছে এখানে মেনুর অপশন দেখছি না, আমরা দেখছি কি না। এই জন্য আমি বলছিলাম যে এটা আর অন্য কোনো একটা থিম আমরা নিয়ে কাজ করব। ওখানেও তৈরি করা যাবে না তা না, ওখানে একটু প্রথম দিকের জন্য ঝামেলার কাজ, সেই জন্য আমি এটা যাচ্ছিলাম না। যেমন ধরো এটা একটা থিম দেখতে পাচ্ছি, এখানে মেনু আছে, এরপরে একটা আছে, এখানে মেনু আছে বিভিন্ন রকম। তো আমরা আরেকটা দেখি ইনস্টল করা যায় কি না, যদি যায় তো ভালো,
না হলে আমাদের অন্য একটা ব্যবস্থা, অন্যগুলো দেখতে হবে। তাহলে এটা ইনস্টল হলে যেটা হবে যে আমাদের লিস্টের ভিতর চলে যাবে, অ্যাক্টিভেট করে নিতে হবে। তাহলে আবারও আমরা দেখলাম যে কিভাবে আমরা করতে পারি, কিভাবে পারি। লোকাল হোস্ট LICT ওয়ার্ডপ্রেস দিলে মূল সাইটটা চলে আসবে, আর WP অ্যাডমিন লিখলে আমাদের যে ইউজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে আমি ড্যাশবোর্ডে ঢুকতে পারবো। ড্যাশবোর্ডে ঢুকতে পারলে তারপর আমরা এখান থেকে ইন্টারনাল সার্ভার এরর সেটা বলছে যে ওটা কোনো কারণে এটা এখানে কাজ করছে না, এটা এই কারণে সার্চ থিম, এটা আমি লিখেও সার্চ করতে পারি, ফ্রি থিম টু ইনস্টল আমরা সার্চও করতে পারি। সার্চ করেও আমরা থিম নিয়ে আসতে পারি যে আমরা কোন থিমটা নিব আমার ইচ্ছা মতো। এটাও দেখো ফেল্ড, এটাও ফ্রি, এগুলো আসলে সবই ফ্রি, কিন্তু আসলে আমরা এগুলো ব্যবহার করতে পারলাম না কারণ আমাদের এই বারবার এই সমস্যাটা করছে। আরেকটা দেখি, টার্মিনাল লাইট, তো বারবার একই কাহিনী করছে, ইন্টারনাল সার্ভার এরর। যে একটা জিনিস দেখবো সেটা হলো যে পেজ, এখানে ড্যাশবোর্ড, এখানে বিভিন্ন অংশের কাজ করা যায়। যেমন পেজ, আমি অ্যাড নিউ মানে একটা নতুন পেজ যোগ করব আমার ওয়েবসাইটে। দেখো, এন্টার দ্য টাইটেল অফ দ্য পেজ। আমরা যে HTML এর বিভিন্ন পেজ তৈরি করেছি না, এটা হলো সেই পেজ তৈরি। আর এর আগে যেটা পোস্ট দিচ্ছিলাম সেটা হচ্ছে ব্লগ লেখার মতো একটা পোস্ট, বাইরের যে কেউ করতে পারে। আর এটা আমি নিজস্ব একটা ফাইল HTML দিয়ে শুরু করি, যেটা সেই ফাইল তৈরি করছি। দিস ইজ ফার্স্ট পেজ অফ মাই সাইট, এরকম দিলাম। তো এখানে যা খুশি আমি এটা লিখতে পারি। এটা আমরা ইচ্ছা মতো লিখতে পারি। ঠিক একই কথা এটা আমি লিখবো। এবার পাবলিশ হওয়ার আগে, এখানে ক্লিক করলে পাবলিশ হবে, তার আগে আমি কার আন্ডারে এটা যাবে সেইটা আমি বলে দিতে পারি। এই যে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, স্যাম্পল পেজ, এর কোনটার আন্ডারে যাবে সেটা আমি বলে দিতে পারি। কোনো প্যারেন্ট যদি না থাকে তাহলে সরাসরি এটা পাবলিশ হবে। এটা এই পেজটা পাবলিশ হবে। তো এটার থেকে আমরা আবার রিফ্রেশ করে আমাদের সাইটটার অবস্থা কি সেটা দেখতে পারবো। এটা যদি কারো আন্ডারে না যায় সেজন্য প্যারেন্টের ওখানে ফাঁকা রাখতে হবে। আর যদি কোনো একটা মেনুর আন্ডারে দিতে চাই তাহলে সেইটা সিলেক্ট করে, যেমন সে হোমের আন্ডারে যদি দেই এটা, তাহলে হোমের আন্ডারে পাবলিশ হবে। বুঝতে পেরেছ? আমি যার আন্ডারে দিব তার আন্ডারে ওটা পাবলিশ হবে। তো আমি এখন হোমের আন্ডারে দিয়ে দেখি, একটা আপডেট দেই। বারবার একই কাহিনী হচ্ছে আমাদের, যে আমাদের এই থিমটা ভেজাল শুরু করেছে, দেখাচ্ছে না। যাই হোক, আমরা কয়েকটা জিনিস আমরা সামনের দিন আবার এই জিনিসগুলো দেখব। মিডিয়ার আগে আমরা দেখেছি ছবি, অডিও, ভিডিও এগুলো যোগ করার জন্য। আবার আমরা অন্যান্য জিনিসগুলো দেখব। অ্যাপিয়ারেন্সের ভিতর কিছু জিনিস আছে, দেখবা। দেখো, থিম আছে, উইজেট আছে, বিশেষ বিশেষ ফিচার্ড সফটওয়্যার এখানে ব্যবহার করা যায়। মেনু আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এডিটর আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেখেছি। আর এডিটরের মাধ্যমে কি করা যায় সেটা একটু দেখি। এই দেখো, এই এডিটর দেখছো, এইটা হলো আমাদের যে থিমটা নিলাম তার অরিজিনাল কোড। এই যে স্টাইল শিট, style.css,
এই যে স্টাইলগুলো চেনা চেনা লাগে, এই যে ইয়েগুলো পরিচিত মনে হচ্ছে না? এ কত আছে দেখো, স্টাইল শিট, style.css ফাইলটা হচ্ছে এই। যারা এই থিমটা তৈরি করেছে তারা এগুলো তৈরি করেছে। ধরো কন্ট্যাক্ট পেজ, contact.php পেজ, এই যে এটা কন্ট্যাক্ট পেজ, এই দেখো এগুলো, এই যে বিভিন্ন পেজ আছে, কন্টেন্ট পেজ, সব পেজগুলোর কোড এখানে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস ফ্রি বলা হয় কেন? কারণ হলো এর কোডগুলো তুমি সব এখান থেকে দেখতে পারো, আবার এটাকে চেঞ্জও করতে পারো, তাই তো? এটাকে তুমি চেঞ্জও করতে পারো। এভাবে আমরা এডিটর দিয়ে কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, হেডার চেঞ্জ করতে পারি, মেনু চেঞ্জ করতে পারি। উইজেট কি একটু দেখে নিই। উইজেট বিভিন্ন ধরনের, ক্যালেন্ডার, কাস্টম মেনু, ক্যাটাগরি, বিভিন্ন পেজ, এগুলো ঠিকঠাক করার জন্য আমাদের বিভিন্ন ধরনের রেডিমেড জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আর ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, এটা তাহলে এটা দেখাবে লাইভে কেমন দেখাবে, সেটা কোনটা ব্যবহার করলে কি হবে, এগুলো দেখবো আমরা নেক্সট দিন। আর প্লাগ ইন আছে, এই যে হ্যালো ডলি, অ্যাকিসমেট, এরকম। আবার যদি নতুন কোনো প্লাগ ইন নিতে চাও, সব একই কাহিনী, অ্যাড নিউ। নতুন কোনো কিছু নিতে হলে অ্যাড নিউ প্লাগ ইন, এটা তুমি ব্যবহার করতে পারো। বাজি প্রেস, সাইট বিল্ডার্স, দেখো এই যে এটা দেওয়া আছে, WP সুপার ক্যাশ, ওই যে তোমরা মোবাইলে ক্যাশ ফ্রি করো না, জাঙ্ক মেইল টেল, এগুলো যেগুলো আছে সেগুলো, থিম চেক, বিভিন্ন ধরনের ইয়েগুলো এখানে আছে, এগুলো তুমি এখানে ইয়ে করতে পারো। আবার পপুলার কি কি আছে দেখো, একই জিনিস সব জায়গায় ঘুরে ফিরে। প্লাগ ইনগুলো কিনি MCE, যে এডিটরে আমরা লিখছিলাম সেই এডিটরে এইটা এখানে তুমি যোগ করে নিতে পারো। এই যে SEO, যেটা সাইট ম্যাপ, গুগলের সাইট ম্যাপ তোমার ওয়েবসাইটে যোগ করে দিতে পারো, তাই তো? কমার্শিয়াল সাইট তৈরি করতে গেলে কমার্স তোমাকে লিখতে হয়। কন্ট্যাক্ট ফর্ম, আমরা যে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি, সরাসরি এইটা যদি তুমি ইনস্টল করে নাও তাহলে তোমার ওখানে সরাসরি চলে যাবে, তোমার কোনো কোড লেখা লাগবে না। পেজ নেভিগেশনে যাওয়ার জন্য, তারপর এরকম বিভিন্ন জিনিস। আমি যদি একটু সার্চ করে নিই তাও হয়। ধরো প্লাগ ইন সার্চ করবো, ক্লক, আমি ঘড়ির কোনো প্লাগ ইন সার্চ করবো বা ক্যালেন্ডারের কোনো প্লাগ ইন সার্চ করবো, সেটা আমি এখান থেকে সার্চ করে নিতে পারি। দেখো এর অবস্থা ভয়াবহ রকমের। এই যে দেখো কুল ক্লক, এই জাভাস্ক্রিপ্ট অ্যানালগ ক্লক, তুমি যদি এটা ইনস্টল করো তাহলে তোমার ওই ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে, যদিও আজকে হবে কিনা জানি না। এইভাবে বিভিন্ন প্লাগ ইনগুলো সরাসরি তোমার ওয়েবসাইটে তুমি শো করাতে পারো। তো এ পর্যন্তই আমরা আজকে রেখে দিব, নেক্সট দিন আমরা বাকি অংশগুলো দেখব। ধন্যবাদ সবাইকে।